হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো মাছের ডিমের কোপ্তা কালিয়া। তো এই মাছের ডিমের কোপ্তা কালিয়াটা আজকে একটু নতুনভাবে বানাতে চলেছি। খাবারটা খুব সুন্দর খেতে হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তার আগে বেশি বক বক না করে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু নুন, গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার বেসন দিয়ে দেবো। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। বন্ধ করো তো, এদিকে আসো। মেখে নেওয়া হয়ে গেছে। এটা একটুখানি থাকবে, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো। এবার আমরা মিক্স করে নেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো আদা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে বড় পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি। এবার এই সবগুলো আমরা পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার এগুলো ছিটবে, তাই আমি এই হাতাটার সাহায্যে অল্প অল্প করে এগুলো দিয়ে দিয়েছি। এবার যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেকটা পিঠ উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ সবগুলো উল্টে দেবো। সব উল্টে দেওয়া হয়ে গেছে। আর এক পিঠ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে থাকুক। গোটা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের ভিতর। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা করছিলাম সেটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো। আগে আমরা বড়া ভাজার সময় ওতে নুন দিয়েছিলাম। এবার এটা করার সময় একটু বুঝে নুন দিতে হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে আবার একটু হালকা কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। জল দিয়ে একটু কষিয়ে নেব। যত কষাবো তত ভালো হবে। হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দেবো। এটা একটু লো ফ্লেম করে দেবো, এটা হতে থাকুক। এবার এটাকে আমি ঢেকে দেবো। আমার ডিমের কোফতা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের ডিমের কোফতা কালিয়া। এবার নামিয়ে নেব। শুধু কালার হয়ে গেছে আমার কোফতা কালিয়া। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, আর খেতেও খুব সুন্দর হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।